আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে শিখেছি কিভাবে একটা পেজ ক্রিয়েট করব নতুন করে, একদম ফুললি নতুন থেকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করব সেটা আমরা শিখছি। এখন সেই পেজটাকে কিভাবে আমরা ফুললি সেট আপ করবো সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা যে পেজটা ক্রিয়েট করছি আমরা প্রথমে সেই পেজটা লগ ইন করে নেব। পেজটা লগ ইন করার পর আমরা চলে যাব প্রোফাইলে। তো দেখুন, আমি এখানে একটা লোগো আগেই দিয়ে রাখছিলাম। এখানে আপনারা আপনাদের মতো লোগো দিয়ে নেবেন। এখানে পরবর্তী ক্লাসে আপনারা লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব। তো আমরা প্রথমেই একটা কভার ফটো দিয়ে নেব। কভার ফটো দেওয়ার জন্য অ্যাড কভার ফটোতে ক্লিক করব, আপলোড ফটো। তারপর আমাদের মতো করে আমরা একটা কভার ফটো দিয়ে নেব। তো আমি আপাতত এটাকে কভার ফটো হিসেবে দিয়ে নিচ্ছি আমাদের। তারপরে সেভে ক্লিক করব, আপলোডিং হচ্ছে। কভার ফটো আপলোড কমপ্লিট। তো তারপরে বাকি কাজগুলো করার জন্য আমরা সি মোরে ক্লিক করব। এখানে দেখুন আমাদের শুধুমাত্র এখানে কিছু বিষয় আপনার কমপ্লিট করা আছে। যেমন ধরেন আমরা একটা ওয়েলকাম পোস্ট করছি, আগে আমরা কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করছি, আমরা অ্যাকশন বাটন আমরা ক্রিয়েট করছি, অ্যাকশন বাটন এখান থেকে আমরা মেসেঞ্জার ক্রিয়েট করছি। হ্যাঁ, এগুলো আমরা দেখছি। তো অ্যাকশন বাটনটা আমরা মেসেঞ্জারটাকে কি দিয়ে নিলাম। তারপরে দেখুন আছে আপনার হোয়াটসঅ্যাপ। এখানে গিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা দিয়ে নিছি। এটা আমরা ক্লাসে দেখেছি কিভাবে। এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা দিয়ে নিব। সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করলে তখন যে নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ আছে ওখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিলেই তখন হোয়াটসঅ্যাপটা কি কানেক্ট হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড ইওর বায়ো, আমরা বায়ো দিয়েছি একটা। তারপরে চয়েস এ ক্যাটাগরি, আমরা পেজ খোলার সময় ক্যাটাগরি দিয়েছি, আসলে আমাদের পেজটা কোন ক্যাটাগরির, এখানে কি কি প্রোডাক্ট বিক্রি হবে সেই বিষয়গুলো। অ্যাডে কভার ফটো, আমরা কভার ফটো অ্যাড করছি, প্রোফাইল ফটো অ্যাড করছি। এখন বাকি আছে আপনার অ্যাড ইওর বিজনেস আওয়ার্স। এখানে হচ্ছে আপনার সময়, আমরা সময়টা মানে হচ্ছে যে আমার দোকানটা কতক্ষণ খোলা থাকবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যে আপনার সপ্তাহে কয়দিন দোকান খোলা থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পেজটা খোলা থাকবে, কাস্টমার আপনাকে নক করে পাবে, সেই বিষয়গুলো আর জন্য আমরা এখানে কিন্তু ওই যে দেখেন এখানে যদি ক্লিক করি এডিট আওয়ার্স, তো এখানে দেখেন 7 দিনের নাম আছে। এটা ধরেন একটা আমি যদি সিলেক্ট করে নেই, তখন নিচে দেখেন এই যে অপশন আছে, এটাতে ক্লিক করলে কয়টা থেকে কয়টা পর্যন্ত, AM নাকি PM, আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে বন্ধ থাকবে এগুলো আপনি কি সিলেক্ট করে নিতে পারবেন। তো এগুলো আমাদের দরকার নেই, যেহেতু আমাদের বিজনেসটা 24 ঘন্টায় সাধারণত আমাদেরকে সবাই খুঁজে পাবে, সেই জন্যে। তো আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব, দিয়ে আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের সময়টাও কি অ্যাড হয়ে গেল। তারপরে বাকি আছে আপনার লোকেশন। এই লোকেশনটাও আমরা এটা আপনাদেরকে দেখাইছিলাম, তারপরেও আমি ক্লাসটা আবারও দেখাচ্ছি। তো এখানে এই লোকেশনে ক্লিক করার পর এখানে আপনার ঠিকানাটা আপনি দিয়ে নেবেন। যেহেতু আমাদের অফিস উত্তরা 11 নম্বর সেক্টর, তো আমরা 11 নম্বর সেক্টর এখানে এটা দিয়ে রাখছি। তারপরে টাউন বা সিটি, এটা যেহেতু ঢাকাতে, ঢাকা দিয়ে দিছি। পোস্ট কোড কিন্তু 1230, এটা আমরা দিয়ে রাখছি। তো পোস্ট কোডের জন্য আমরা কিন্তু খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারি। অনেকের আছে যে পোস্ট কোড খুঁজে পেতে প্রবলেম হয়, তাদের জন্য হচ্ছে গুগলের সহযোগিতা নিতে পারি। আমরা গুগলে গিয়ে যদি লিখি যে উত্তরা, উত্তরা পোস্ট কোড, দেখেন এই যে 1230, এটা হচ্ছে উত্তরার। এভাবে জিপ কোড আর কি আপনি আপনার জায়গাটা আপনি দিয়ে নেবেন। তারপরে এই যে এখানে আপনার আছে
ম্যাপ লোকেশন, হ্যাঁ, এটা উত্তরা কোথায়, এটা আপনার এখান থেকে ধরে ধরে আপনার জায়গাটিকে সিলেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আপাতত এক জায়গায় রেখেই আমি এটা সেভ করে দিচ্ছি। তারপর অ্যাড সার্ভিস এরিয়া, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনার সার্ভিস এরিয়া মানে আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন, তো এখান থেকে পুরো বাংলাদেশে দিতে পারবেন। তবে এক লেখাতেই পুরো বাংলাদেশ সিলেক্ট হবে না, আলাদা আলাদা ডিভিশন ভাগ করে দিতে হবে। তো ঢাকা ডিভিশন আমি শুধু একটাই দিয়ে রাখছি, সেভ। তো মোটামুটিভাবে এটা আমাদের কমপ্লিট। এখান থেকে ব্যাক দিব, এটার ব্যাক দিব। তো আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আমরা কি এগুলো ফিল আপ করতে পারবো। তো এখানে অনেকগুলো অপশন বাকি আছে দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্ট টাইম কী করব, অ্যাড অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি আমরা যেটা একটু আগে দেখলাম, এটাকে আমরা সেভ করে নিলাম। এখান থেকে আমরা এডিটে ক্লিক করতে পারি, এডিট থেকে সহজ হবে। এডিটে গিয়ে এখান থেকে আমরা দেব কি সেক্টর 11 রোড 9 হাউস দেশ উত্তরা ঢাকা। তারপরে সিটি ঢাকা, পোস্টকোড 1230। সিটি ইংলিশে দিতে হবে। তারপরে সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আমরা চাইলে আমাদের সোশ্যাল লিঙ্কে যদি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করি, এখান থেকে কি করতে পারবো, আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। অ্যাড করার নিয়ম কি, সোশ্যাল লিঙ্কে অ্যাড করে ওখানে কোন ক্যাটাগরিটা আপনি ইউজ করেন ওটা সিলেক্ট করে ডান পাশে দেখবেন নাম লেখা থাকবে, ওখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনি যেই নামে যেই সোশ্যাল অ্যাকাউন্টটা ব্যবহার করেন ওই নামটা জাস্ট লিখবেন। যেমন ধরুন আমি ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দিচ্ছি, হোয়াটসঅ্যাপ হচ্ছে আমার নাম হচ্ছে, আমার অ্যাকাউন্ট খোলা সিফাত হাসান। তারপর আমি আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট নেব, সেটা আমি ইনস্টাগ্রামে নিলাম। ইনস্টাগ্রাম কী নামে খোলা, আমার সিফাত হাসান। আমি আরেকটা নিব, সেটা হচ্ছে আমার ইউটিউব, কী নামে খোলা, ইউটিউব হচ্ছে আমার অর্গামেড নামে খোলা। আমি আরেকটা নিব, সেটা কি আমার, সেটা হচ্ছে টিকটক, আমার টিকটক অ্যাকাউন্ট খোলা আছে অর্গামেড নামেই। তো এই যে এগুলো আমি নিয়ে নিলাম। তারপরে দেখেন নিচে আছে অ্যাড ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি ক্লিক করেন, এখান থেকে যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে ওয়েবসাইটে যদি লিঙ্ক, আপনি যদি ওয়েবসাইট থেকে সেই লিঙ্কটা যদি এখানে দেন, এটা আপনার পেজে শো করবে। পেজে শো করলে সরাসরি আপনার ওয়েবসাইটে মানুষ যোগাযোগ করতে পারবে। এখন যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, আমরা সাধারণত আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট যা আছে আমরা সেটাই দিতে পারি, যাতে করে মানুষ সহজে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের বিশ্বস্ততাটা বাড়ে। তো আমি আমার আইডিটা, অ্যাকাউন্টটার প্রোফাইল লিঙ্কটা নিয়ে নিব এখান থেকে। এটা নিয়ে আমি কি করব, এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে আমি সেভে ক্লিক করব। এটা আমার এখানে দেখেন একসাথে কিন্তু সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এগুলো আমি একটু পরে দেখাবো যে সরাসরি কীভাবে এগুলো থেকে আমার অ্যাকাউন্টগুলোতে আপনি যেতে পারবেন। তো তার আগে আমরা বাকিগুলো আমরা অ্যাড করে নেই। এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটা অ্যাড করব। এখানে আমি আমার অর্গামেডের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিলাম, আপনি আপনারটা অ্যাড করে নেবেন। তারপর দেখেন অ্যাড ফোন নাম্বার, যে ফোন নাম্বারে সাধারণত মানুষ আপনাকে খুঁজে পাবে সেটা দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01626137068। এটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ হচ্ছে না, তার মানে এখানে কিছু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে শুরুতে আমাদেরকে কান্ট্রি কোড দিতে হবে 880, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড।
তো এটা আমি দিয়ে দিলাম, আমার নাম্বারও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে মোটামুটি কমপ্লিট। তারপরে দেখেন ওয়ার্ক মানে এখানে যে সুবিধাটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা কোন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, কাজ করছি, সেগুলো যদি আমাদের দেওয়াদের থাকে তাহলে কিন্তু খুব সহজেই মানুষ আমাদেরকে বিশ্বাস করবে যে এরকম একটা প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, তাহলে আমরা তাকে বিশ্বাস করতে পারি যেহেতু ভালো একটা প্ল্যাটফর্মের সাথে সে সংশ্লিষ্ট। এই জন্য আমরা এখানে আমরা যেই প্ল্যাটফর্ম বা যেই সমস্ত প্রতিষ্ঠানে জব করব সেগুলো এখানে দিয়ে রাখতে পারি। তো আমরা এখানে ফার্স্ট টাইম দিয়ে রাখবো উদ্যোক্তার মতে, উদ্যোক্তার পথে ইএমইপি। দেখুন আমাদের পেজ চলে আসছে, এটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমি কি পজিশনে আছি, জব টাইটেল অপশনাল, আপনি চাইলে এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একজন সাধারণ মেম্বার হিসেবে আছি, তো আমি লিখে রাখলাম যে মেম্বার, MEM মেম্বার দিয়ে রাখলাম আমি। এখানে আপনি যে আরও চাইলে বিস্তারিত লিখে রাখতে পারেন। এখানে নিচে আপনার সেন্স আছে, কত তারিখে আপনি ওখানে জব করছেন বা কত তারিখ থেকে যুক্ত আছেন, এগুলো দিতে পারবেন। দিয়ে আপনি সেভে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এটাকে শেয়ার দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এই যে পেজ আছে, এখন সরাসরি আমি সেই পেজে ক্লিক করলে সরাসরি ওই প্রতিষ্ঠানের পেজে নিয়ে যাবে। ঠিক একইভাবে এখানে আপনার যদি একাধিক পেজ থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে দিয়ে রাখছি আমার অর্গামেট ফ্যাশন ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে আমার জব টাইটেল কি, আমি হচ্ছে অনার, ঠিক আছে, আচ্ছা ওনার অ্যান্ড সিইও আমি দিয়ে রাখলাম, সেভ। এখানে তাহলে সরাসরি কি আমার এই পেজটাও কিন্তু তারা দেখতে পারবে, এই পেজে কিন্তু তারা সরাসরি ঢুকতে পারবে। তার মানে কি খুবই সহজে আমার এক পেজ থেকে তারা আমার অন্যান্য পেজগুলো ফলো করে রাখবে, যে অন্যান্য পেজে তারা কি কি পাচ্ছে। যেমন অর্গামেট ফ্যাশন ওয়ার্ল্ডে পোশাক আইটেম পাবে, আবার অর্গামেট ডিডিতে যদি যায় তাহলে কিন্তু তারা পেয়ে যাবে কি, এখানে তারা কিন্তু এখানে ফুড আইটেমগুলো পেয়ে যাবে। তাহলে এটাকেও আমি দিয়ে রাখতে পারি। এভাবে আপনাদের একাধিক পেজ থাকলে সেগুলো দিয়ে রাখতে পারেন, তাহলে তারা ওইগুলো কি ফলো দিয়ে রাখবে। এটা শেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এডুকেশন, আপনার পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনা আপনি দিয়ে যদি রাখেন তাহলেও এটা সহজ, তাহলে মানুষ আরও জানতে পারবে যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, সেটাও একটা ভালো একটা দিক থাকে, ঠিক আছে। ফোর আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি তাই মাদ্রাসাটা দিয়ে রাখি, আমি যেখানে পড়াশোনা করছি আদর্শ মাদ্রাসা। আসতেছে না, আচ্ছা যাক, এখানে সাধারণত লিখলে চলে আসবে, ঠিক আছে। ফোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফোর আচ্ছা এখানে আপনার ওই লিখলে চলে আসবে, এখন আসতেছে না। তো আপনারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেগুলো যদি ওরকম পেজ থাকে থাকে আপনারা কিন্তু সেগুলোকে এখানে দিয়ে রাখতে পারেন। তারপরে দেখেন আপনার অ্যাড হোম টাউন, হ্যাঁ, এগুলো যদি দিয়ে রাখেন সহজ, তাহলে মানুষ জানতে পারবে আপনার দেশের বাড়ি কোথায়, আপনি অবস্থান কোথায় করছেন। আমার হোম টাউন আমি ঢাকায় দিয়ে রাখলাম, ঠিক আছে, হোম টাউন ঢাকা, আমি ঢাকায় বসবাস করতেছি, ঠিক আছে। তো এটা আমি দিয়ে রাখলাম আমার ময়মনসিংহ। আপনি যেখানে যেটার প্রয়োজন সেটা আপনি দিয়ে রাখবেন, যেখানে বসবাস করছেন। আমি দিয়ে রাখলাম ফুলপুর ময়মনসিংহ বাংলাদেশ, ঠিক আছে। আপনি আপনার মতো করে দিয়ে রাখবেন। শেয়ার করে দিলাম। তো সহজেই কিন্তু তারা এই বিষয়গুলো জানতে পারবে। এখন হচ্ছে বেসিক ইনফরমেশন, এটা হচ্ছে অ্যাড প্রাইস। এখানে আপনার দোকানে মানুষ একদম লো কোয়ালিটি প্রাইজের জিনিস পাবে নাকি মিডিয়াম পাবে নাকি হাই কোয়ালিটি পাবে, এগুলো এখানে দিয়ে রাখতে পারবেন। এটা দিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। তো আমরা কি মিডিয়াম দিয়ে রাখলাম, এটা হচ্ছে মিডিয়াম, একদম নর্মালও না হাই কোয়ালিটিও না। তারপরে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া,
ঠিক আছে, সার্ভিস সার্ভিস অ্যাড সার্ভিস মানে আপনি এগুলো কীভাবে দিচ্ছেন। তো অনলাইনের মাধ্যমে দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে, অনলাইন বুকিং, অনলাইন ক্লাসেস, এগুলি দিয়ে রাখলাম। আপনি আপনার মতো করে যেটা সেটা দিয়ে রাখবেন। তো এখান থেকে কিন্তু ওই যে আদার্স নেম, আপনার আদার্স যদি কোনো নেম থাকে সেটা দিতে পারেন, রিলেশনশিপ দিতে পারেন, ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করাতে পারেন, ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। তো মোটামুটিভাবে আমাদের এখানের এই কার্যক্রমগুলো শেষ। তো এখান থেকে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কোথায়? অ্যাকশন বাটনটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেখাচ্ছে। অ্যাকশন বাটন হচ্ছে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। এই যে অ্যাকশন বাটন, এখানে কিন্তু আমি প্রথমে দেখাইছি অ্যাকশন বাটন, ওখান থেকে একটা অ্যাড করার অপশন দেখাইছে, আবার সরাসরি আমরা এইখান থেকেও কি অ্যাড করতে পারবো। তো এখানে আমাদের অ্যাড আছে অলরেডি, আমাদের আর দরকার নেই। আপনি চাইলে এখান থেকে যে হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড করে রাখতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করাটা দরকার নেই, আমরা চাচ্ছি যে মেসেঞ্জারেই আমাদেরকে সবাই যোগাযোগ করো। এখানে ইমেল, কল এগুলো দেওয়া আছে, আপনি চাইলে আপনার সাথে যেটা দিয়ে মানুষ যোগাযোগ করবে সেটা দিয়ে রাখতে পারেন। তো এখানে মোটামুটি আমাদের পেজের যে কাজগুলো এগুলো মোটামুটি এখানে শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আরেকটা বিষয় যে আপনি একটা পোস্ট করবেন। ধরেন আপনি একটা পোস্ট করছেন, তো আমি কি পোস্ট দিব? আমি এখান থেকে দিচ্ছি এটা এটা এটা, আমি 3টা 4টা 5টা পিকচার দিলাম। যে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে আকর্ষণীয় বাটিক 3 পিস। হ্যাঁ, আরও যা বলার দরকার আপনি আপনার মতো করে বলবেন। বলে এখন অনেকেই আছে যে পিকচারে ক্লিক করে বা নিচে একটা বাটন দেওয়া থাকে যে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করার একটা অপশন দেওয়া থাকে, সেটার জন্য আমরা এই 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন গেট মেসেজ, গেট হোয়াটসঅ্যাপ, গেট কলস, যে আপনি এখান থেকে যেটা মন চায় সেটা দিতে পারবেন। আমরা যদি মেসেজ দেই তাহলে এই যে এরকম থাকবে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা পোস্ট করে দিলাম। আপনি পোস্ট, আমরা একটু সময় নেই, পোস্টটা হয়ে যাক। একটু সময় নিচ্ছে, মোটামুটি। হ্যাঁ, আমাদের পোস্টটা কিন্তু কমপ্লিট। দেখুন এই যে কিন্তু সেন্ড মেসেজ, এখান থেকে ক্লিক করে সরাসরি মেসেজ করতে পারবে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ অপশন দিতে পারবেন, কল দিতে পারবেন, সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবে, সরাসরি কল করবে, কন্ট্যাক্ট আর কি অর্গামেটের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম দিয়ে দিছি। এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। তো এটা হচ্ছে এখানের কিছু কাজ। মোটামুটিভাবে আমরা বেসিক কার্যক্রমগুলো এখান থেকে শেষ করলাম। তারপর হচ্ছে আমরা চলে যাব বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট, এটা যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছিলাম যে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। তো এখান থেকে আমরা চলে যাব, যাওয়ার পর এখানে আমাদের ফেসবুকে যে কয়টা পেজ থাকবে সে প্রত্যেকটা পেজে এখানে আসবে। তো সেখান থেকে আপনি যেটাতে কাজ করবেন সেটা লগ ইন করে নেবেন। আমি অর্গামেটটা লগ ইন করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখুন এই যে ইনবক্স অপশন, কন্টেন্ট, হোমে যদি যান তাহলে এখান থেকে আপনি নিচের দিকে আপনি যে পোস্টগুলো করছেন সবগুলো দেখতে পারবেন। এখানে কমেন্টস করলে কেউ সে কমেন্টসগুলোর রিপ্লাই আপনি এখান থেকে দিতে পারবেন। সরাসরি এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে, রিল দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ইনবক্সে ক্লিক করে এখান থেকে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনবক্সে কমেন্টসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। টুলসে ক্লিক করলে সেটিংস অপশন আসবে, এই সবগুলো এখান থেকে আপনি একটা পেজ কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এখন সেটিংসে গিয়ে আমরা এটার কিছু সেটিংস ঠিক করব। তো আমরা টুলসে যাব, তারপর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে অটোমেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখন ইনস্ট্যান্ট রিপ্লে, এগুলো কিন্তু এরকম থাকবে না, এগুলো আপনাকে এরকম করে নিতে হবে।
ইনস্ট্যান্ট রিপ্লাইতে গেলে এখানে দেখেন অর্গামেট পেজে আপনাকে আন্তরিক অভিনন্দন, আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এটা আপনি সেট করে যদি রাখেন তাহলে কেউ আপনাকে যদি নক করে তাহলে সাথে সাথে আপনি অনলাইনে না থাকলেও আপনার এই মেসেজটা অটোমেটিক তাদের এখানে চলে যাবে, তখন তারা আপনাকে খুঁজে বের করে নিতে পারবে বা বুঝবে যে আপনি অনলাইনে নাই। তারপরে হচ্ছে এগুলো আপনি চালু করে রাখবেন। এখানে আছে ফ্রিকোয়েন্সলি কোয়েশন, এখানে আপনার দেখেন এখানে আপনার অনেকে আছে যে অনেক পেজে দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে, বিভিন্ন প্রশ্ন, সেগুলোতে ক্লিক করলে অটোমেটিক উত্তর চলে আসে। তো এগুলো সাধারণত আমাদের জন্য না, এগুলো হচ্ছে যারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের জন্য সবচেয়ে থেকে বেশি। যে একটা প্রোডাক্টের যে কেউ জিজ্ঞেস করলো, আপনি প্রশ্ন দিয়ে রাখলেন যে ধরেন এখান থেকে যে অ্যাড কোয়েশ্চেন, আপনি এখানে প্রশ্ন দিয়ে রাখলেন কি কি কালার আছে, হ্যাঁ কি কি কালার আছে দিয়ে রাখলেন, আর এখানে দিয়ে রাখলেন পরে উত্তর এই কালার আছে। তখন কেউ যদি এই কি কি কালারের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করে তাহলে অটোমেটিক আপনি অনলাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক আপনার এই কালার অপশনের যেই আনসারটা আছে এটা কিন্তু তার এখানে চলে যাবে। ঠিক আছে, আপনি যদি দিয়ে রাখেন যে হোম ডেলিভারি চার্জ কত দিয়ে রাখেন, তার ডেলিভারি চার্জটা অটোমেটিক চলে যাবে যে পুরো বাংলাদেশে কত ডেলিভারি চার্জ, ঢাকার ভিতর কত, এরকম সিস্টেম। এই অপশনগুলো এখানে দিয়ে রাখা যায়। তো আমি দেখেন যে আমি দিয়ে রাখছি যে আমাদের অফিস ঠিকানা, তারপরে দিয়ে রাখছি আমাদের এখানে কি কি সার্ভিস পাবে। ঠিক আছে, আমাদের অফিস ঠিকানা, যে আপনাদের অফিস কোথায়, প্রশ্ন উত্তর, আমাদের অফিস ঠিকানা দিয়ে দিছি, এটা চলে যাবে। আপনাদের সার্ভিস সমূহ কী কী, আমাদের সার্ভিস সমূহ দিয়ে রাখছি যে এই প্রোডাক্টগুলো আমাদের এখানে পাবে। এই প্রশ্ন করলে অটোমেটিক এটা চলে যাবে। তো তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটাকেও আপনি দিয়ে রাখবেন, চালু করে রাখবেন, এই যে এটা চালু করে সেভ দিয়ে রাখবেন। তারপরে লোকেশন আপনি এটা চালু করে সেভ দিয়ে রাখবেন। তারপরে সময়টাও আপনি দিয়ে রাখবেন যে অলওয়েজ ওপেন। তারপরে আছে ফলো আপ মেসেজ, এটা চালুই থাকবে। তো এখানে এই কয়েকটা অপশন, এই অপশনগুলো আমরা যদি চালু করে রাখি তাহলেই হবে প্রাথমিক পর্যায়ে সবগুলো সেটিংস। তো এটাকে আমরা একটা পরীক্ষামূলক দেখি যে আমরা যদি প্রশ্ন করি সাথে সাথে আনসারটা আসবে কি না। দেখুন এখানে যদি আমরা প্রশ্ন করি আরেকটা পেজ থেকে, আপনাদের অফিস কোথায়, তাহলে অটোমেটিক দেখেন এই যে সিলেক্ট করে রাখা ছিল সেক্টর 11, অটোমেটিক ঠিকানা চলে আসছে। এখন যদি দেওয়া হয় যে আপনাদের সার্ভিস সমূহ কি কি, এটা যদি দিয়ে রাখা হয় অটোমেটিক দেখেন আর যে সার্ভিস সমূহ চলে আসছে। এগুলো কিন্তু আমি উত্তর দেই নাই, অটোমেটিক আসছে, কারণ এটা আমি সেট করে রাখছিলাম। তো এখানে হচ্ছে এই সার্ভিসগুলো, এই অপশনগুলো, তো আমরা এগুলো যদি দিয়ে রাখি তাহলে মোটামুটিভাবে আমাদের প্রফেশনালি একটা পেজ সেট আপ হবে। তো আশা করছি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। আর সর্বশেষ হচ্ছে অনেকে জানতে চাইছেন যে একটা পেজ কিভাবে ডিলিট করবে, ডিসকানেক্ট করবে। এটার জন্য আমরা পেজ সেটিংসে চলে যাব। তারপরে সেটিংসে গিয়ে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখব যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটাতে যদি ক্লিক করি তখন এখানে একটা অপশনই, এখানে এই যে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে এই যে ডিলিট পেজ, এই ডিলিট পেজে লিখে কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু আপনার পেজ ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটিভাবে একটা পেজ যেই সমস্ত অপশন আছে, যে সমস্ত সেটিংস আছে, এগুলো সেটিংসগুলো সেট আপ করার সহজ নিয়ম। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি।